একটা বিশেষ আমল হচ্ছে লাইলাতুল কদর। আজকে আমি বুখারী শরীফের 1901 নাম্বার হাদিস, এই বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা দুই জায়গায় আনা হয়েছে। বুখারী শরীফের 20 নাম্বার 20,014 নাম্বার হাদিস, মুসলিম শরীফের 760 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের 1372 নাম্বার হাদিস এবং নাসাই শরীফের 25,004 নাম্বার হাদিস। এই হাদিসটা অনেক হাদিসের বড় বড় কিতাব যতগুলি আছে সব কিতাবের মধ্যেই আনা হয়েছে। এটা খুব সহিহ হাদিস এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে লাইলাতুল কদরে ইবাদত করলো, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যে লাইলাতুল কদরে ইবাদত করে। যে লাইলাতুল কদর কারা পাবে? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফুজ যুনুবা ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে, যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমল নামায় সবে কদর নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ দশক যদি ইতিকাফ করে, শেষ 10 দিন যদি সে ইতিকাফে বসে, মসজিদের এক কোণেই যদি সে বসে যায়, ইবাদতের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে যদি সে বসে যায়, তাহলে ইতিকাফ যদি সে করে, তাহলে লাইলাতুল কদর তার আমল নামায় ছুটে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আগামী শুক্রবার আমরা শেষ দশকের ভিতরে হবে আগামী শুক্রবার। এই জন্য আজকেই এই কথাটা আমি জানিয়ে দিলাম। আমরা যারা ইতিকাফ করব এখন থেকে নিয়ত করি যে অনেক মানুষ আমরা এখানে এমন আছি যে আল্লাহর রাসূল জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আর আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল ইতিকাফ করেন নাই, রাসূলের জীবনে কোনোদিন এমন হয় নাই, জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আর আমরা এরকম মানুষ আছি যারা জীবনে কোনোদিন ইতিকাফ করি নাই। কি বলেন নাই? আমরা এরকম অনেক মানুষ আছি, রাসূল জীবনে যেটা ছাড়ে নাই আমরা জীবনে করি নাই। তাহলে কাল কিয়ামতের মাঠে রাসূল যে সময় উম্মতদেরকে ডাইকা হাউজে কাউসারের পানির জন্য ডাকবেন, তখন কি যারা জীবনে ইতিকাফ করে নাই আর রাসূল জীবনে ছাড়ে নাই, তারা কি আমরা রাসূলের ডাকে সাড়া দিতে পারবো? না রাসূলের কাছে যাওয়ার আগেই বলবে সুহকান লিগাইরা, দূর হও, আমার আমল তো এটা ছিল না, তুমি তো আমার আমল করো নাই, তুমি তো হিন্দু খ্রিস্টানদের আমল করছো, তুমি আমার কাছে কেন আসছো হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য? এই জন্য আমাদের জীবনে যে আমাদের উস্তাদ মুস্তাফুর নবী কাসিমি সাহেব, উনি উনার প্রত্যেক রমজানে দেখা গেছে 30 দিনেই উনি ইতিকাফ করেন। যদি কোনো বছর না করতে পারেন শেষ দশকের ইতিকাফ কোনো সময় যে উনি ছাড়ছেন, এরকম নজির নাই। আমাদের বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেব, উনিও সবসময় ইতিকাফ করেন। বড় বড় যারা কওমি মাদ্রাসার আমাদের আকাবির, যারা আমাদের শাইখ যাত্রাবাড়ির হুজুর
মাহমুদুল হাসান শাহ দামাত বারকাতুহুম, উনিও সারা জীবন সর্বদাই তিনি সবসময় 1 মাস ইতিকাফ করেন। মৃত্যুবরণ করেছেন আল্লামা মরহুম মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি সারা জীবন মদিনার মসজিদে 30 দিন ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। ইতিকাফের অনেক গুরুত্ব, ইতিকাফের অনেক ফজিলত, যে ইতিকাফ যারা করবে দুনিয়ার সমস্ত নেক আমল, বাইরে যে যত নেক আমল করুক, সমস্ত নেক আমলের সওয়াব ওই ইতিকাফকারীর আমল নামায় আল্লাহ প্যাকেজ করে ঢুকায়া দেন। আর ইতিকাফকারী ভিতরে যা করে এইগুলি তো এই 70-700 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যারা বাহিরে আছি ভিতরে চলে আসে, পিছনে তারা সামনের দিকে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে রমজান মাসের 3য় জুমা। রমজান মাসের অর্ধেক পার হয়ে গেছে। অর্ধেক যেহেতু হয়ে গেছে, আর অর্ধেক যাইতে খুব বেশি সময় লাগবে। হ্যাঁ, এই কয়দিনই লাগবে, যে কয়দিন আছে এই কয়দিনেই লাগবে। অর্ধেক হয়ে গেছে। রমজান আমাদেরকে আসছিল হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে মুত্তাকিন বানানোর জন্য। আমরা যদি মুত্তাকিন হইতে না পারি, হেদায়েত প্রাপ্ত না হইতে পারি, তাহলে আমাদের
দুর্ভাগা ছাড়া আর কিছুই আমরা পাব না। আমরা যে হতভাগা এটা নিশ্চিত হয়ে যাবে যদি আমরা মুত্তাকিন হতে না পারি আর হেদায়েত প্রাপ্ত না হইতে পারি। রমজান মাস বান্দার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বর পারার ২ নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি রমজান মাস দিয়েছি। রমজান মাসের রোজাকে তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, যে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপর ফরজ করে দিয়েছি এমনই না, এমন কাজেই না, এমন কথাই না। এই রমজান মাসের রোজাকে তোমাদের আগে যেই সমস্ত উম্মত দুনিয়াতে আগমন করেছে, আদম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতের মধ্যে এই রোজাকে ফরজ করা হয়েছিল। হয়তোবা রোজার কাইফিয়ত, রোজার ধরন কিছুটা পরিবর্তন ছিল, কিন্তু রোজা ফরজ প্রত্যেক উম্মতের মধ্যেই ছিল। এই জন্য রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। তোমাদের উপর নতুন জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে এমন নয় যে নতুন ভাবে তোমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়ে দেওয়া হয়েছে, এরকম না। তোমাদের পূর্বে যে সমস্ত মানুষ দুনিয়াতে আসছে তাদের উপরেও রোজা ফরজ ছিল, ওইভাবে ওই ধারাবাহিকতায় তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আয় আল্লাহ, রোজাকে আপনি দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রোজাকে আপনি ফরজ করে দিয়েছেন, এই রোজা প্রত্যেক মানুষের উপর আপনি ফরজ করেছেন, কি জন্য, কি কারণ, কেন আপনি করলেন? আল্লাহ জবাব দেয়, লাআল্লাকুম তাত্তাকুন, আমি এই রোজাকে এই জন্যই ফরজ করে দিয়েছি যেন তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলি যেন মুত্তাকিন হয়ে যেতে পারে, সকল মানুষগুলি যেন তাকওয়াবান হয়ে যেতে পারে, সকল মানুষগুলি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে, সকল মানুষগুলি যেন জান্নাতি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সকল মানুষ যেন জান্নাতি হতে পারে, তাকওয়াবান হয়ে তাকওয়া অর্জন করে যেন সে জান্নাতে যেতে পারে, এজন্যই আমি এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, তাকওয়াবান হওয়ার জন্য। তাহলে বোঝা যায় যে রোজা রাখলে মানুষ মুত্তাকিন হয়, রোজা রাখলে মানুষ তাকওয়াবান হয়। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতেই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون।
মুত্তাকুন। আল্লাহ বলেন যে মুত্তাকিনদের জন্যই রয়েছে হেদায়েত, মুত্তাকিনদের জন্যই এই কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্যই রয়েছে এই কিতাবের মধ্যে হেদায়েত। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় পায়, তারা তো এমনিতেই আল্লাহর ভয়ে রোজা রাখবে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, আল্লাহর ভয়ে তারা সৎ কাজ করবে, আল্লাহর ভয়ে তারা অসৎ কাজ থেকে বিরত থাকবে। এটা তো স্বাভাবিক। মুত্তাকিন যদি হয়ে যায় তাহলে তো সে সমস্ত পাপাচার থেকে বিরত থাকবে, সমস্ত নেক কাজগুলি তার দ্বারা সংগঠিত হবে। এটা তো স্বাভাবিক। হ্যাঁ, যে মুত্তাকিন সেই তো নামাজ পড়ে, যে মুত্তাকিন সে রোজা রাখে, যে মুত্তাকিন সে দান করে, যে মুত্তাকিন সে যাকাত দেয়, যে মুত্তাকিন সে হজ করে, যে মুত্তাকিন সে নেক কাজ করে, যে মুত্তাকিন সে পাপ কাজ থেকে বিরত থাকে। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবের মধ্যে মুত্তাকিনদের জন্য হেদায়েত রয়েছে। আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে মুত্তাকিনদের জন্য হেদায়েত রয়েছে। এই কিতাবের মধ্যে আল্লাহ এমন কথা বলেন নাই যে কাফেরদের জন্য হেদায়েত রয়েছে। এই কিতাবের মধ্যে যারা মিথ্যা কথা বলে তাদের জন্য হেদায়েত রয়েছে, যারা মিথ্যাবাদী, যারা কাফের, যারা ইহুদি খ্রিস্টান, তাদের জন্য হেদায়েত রয়েছে। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু, এই কিতাবের মধ্যে লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শুভা সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই সন্দেহ যেই কিতাবের মধ্যে নাই, এরকম একটা স্বচ্ছ, এরকম একটা সঠিক কিতাবের মধ্যে শুধু মুত্তাকিনদের হেদায়েতের ভান্ডার রয়েছে। সুবহানাল্লাহ। এই কিতাবটার মধ্যে শুধু মুত্তাকিনদের হেদায়েতের ভান্ডার রয়েছে, মুত্তাকিনরাই হেদায়েত পাবে। কেন? মুফাসসিরিন ইকরাম লিখেন যারা মুত্তাকিন তারা হচ্ছে, তারা হেদায়েতের পথ সন্ধান করে। যারা মুত্তাকিন তারা হেদায়েতের পথ চাইবে। আর যারা অস্বীকারী তারা হেদায়েতের পথ অন্বেষণ করবে না, হেদায়েতের তোয়াক্কা করবে না। ওই মানুষগুলি শুধু চাপাবাজি করবে দিয়ে। যারা কাফের, যারা কিছু মানবে না, তারা শুধু গাররামি করে তারা জিদ নিবে, কিন্তু হেদায়েতের আসল পথে তারা আসবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেল দুইজনের জন্যই আল্লাহর রাসূল দোয়া করেছিলেন। হ্যাঁ, দুইজনের জন্য দোয়া করেছিলেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই উমরের জন্য আল্লাহর রাসূল দোয়া করেছিলেন। আবু জাহেল ছিল এমন, তার ভিতরে ছিল এমন যে সে সত্য জানতো, তারপরেও মানার আগ্রহ তার ভিতরে ছিল না। বুঝলেন নাই? সত্য জানার পরে যে মানার আগ্রহ নাই, যে মানবে না, সে হচ্ছে আবু জাহেল। আর সত্য জানার পরে যে মানবে, সে হচ্ছে হযরত উমর
উমরের ভিতরে এমন আগ্রহ ছিল যে আমি যদি সত্য জিনিসটা জানতে পারতাম, যে কোন পথে চললে আমি দুনিয়ার মধ্যে লাভবান হব, কোন পথে চললে আমি জান্নাত থেকে বাঁচব, কোন পথে চললে আমি জান্নাতি হয়ে যাব, এই আগ্রহটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। আর আবু জাহেল, সেও ছিল অনেক বড় দাম্ভিক, অনেক বড় দাপটি মানুষ, কিন্তু তার ভিতরে এই আগ্রহ ছিল না যে আমি সত্যটা জানবো, তারপরে সত্যটা মেনে নিব। সত্যটা মানার বান্দা আবু জাহেলের ছিল না। এই জন্য রাসূল দোয়া করছেন, রাসূল আমভাবে দোয়া করছেন, কিন্তু যে সত্য মেনে সত্য জানার পরে যে মানবে, আল্লাহ তার ব্যাপারে দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আবু জাহেল, সে সত্য জানবে কিন্তু মানবে না, তার ভিতরে ছিল এমন বিতৃষ্ণা, এজন্য আল্লাহর রাসূলের দোয়া তার শানে কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মুত্তাকিনদের জন্য কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত। মুত্তাকিন কারা? যারা সত্য অন্বেষণকারী, যারা সত্য জানবে আর সাথে সাথে সত্যকে মেনে নিবে, এরা হচ্ছে মুত্তাকিন। যদিও সে নামাজ না পড়ে, যদিও সে রোজা না রাখে, যদিও সে দিনের কাজ না করে, তারপরেও যদি তার ভিতরে এই আগ্রহ থাকে যে আমি সঠিক জিনিসটা জানবো, সাথে সাথেই মেনে নিব, সঠিক জিনিসটা জানবে আর সাথে সাথে মানবে, এই আগ্রহটা যার ভিতরে থাকবে, সেই হচ্ছে মুত্তাকিন, সেই হচ্ছে মুমিন, সেই হচ্ছে তাকওয়াবান। আর যার ভিতরে যে সত্য জানবে কিন্তু মানবে না, অনেক মানুষ আছে এরকম গাদ্দেরা, অনেক মানুষ আছে এখনো, যে তারাবির ব্যাপারে 8 রাকাত সে জানে যে না 20 টাকা তো এটাই সঠিক, কিন্তু একেবারে যারা গাদ্দেরা এরা মানবে না। এরা জানবে সঠিকটা, কিন্তু জানার পরেও মানবে না, এরা মুত্তাকিন না। আর যাদের ভিতরে আগ্রহ আছে যে না আমি সঠিকটা যখন আমার কানে পৌঁছবে তখন আর আমি বেঠিকটার উপরে থাকবো না, এরা হচ্ছে মুত্তাকিন। এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের ভান্ডার রয়েছে তাদের জন্য যারা মুত্তাকিন। এই জন্য আমরা যারা রোজা রাখবো, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে রোজাটা তোমাদের উপর আমি চাপিয়ে দিয়েছি, এমন কোনো ব্যাপার না। এটা হচ্ছে এমন জিনিস যে রোজাটা দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত এই রোজা চলবে। রোজা কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু রোজা যেই মানুষগুলি রাখবে এই মানুষগুলি তাকওয়াবান হয়ে যাবে, এই মানুষগুলি মুত্তাকিন হয়ে যাবে। আল্লাহ বলেন মুত্তাকিনদের পুরস্কার আমি এমন ভাবে দিব। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জনপদের মানুষগুলি যদি, গ্রামের মানুষগুলি যদি, শহরের মানুষগুলি যদি, তারা যদি তাকওয়া অর্জন করে, তারা যদি ক্ষুধাভীরু হয়ে যায়, ওই মানুষগুলি যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ওই মানুষগুলি যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ ঈমান আনে এবং তারা যদি আল্লাহকে ভয় করে, তাহলে তাদের জন্য আমি
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই মুত্তাকিন মানুষদের জন্য আমি, ওই ঈমানদারদের জন্য আমি দুনিয়া এবং আকাশের বরকতের সমস্ত দরজা সমূহ তাদের জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। দুনিয়া আকাশের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিব, যদি তারা কি করে? ঈমান আনে এবং তাকওয়াবান হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়। মুত্তাকিন কিভাবে হবে? রোজা রাখার মাধ্যমে সে মুত্তাকিন হবে। অর্থাৎ যারা রোজা রাখবে আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমানের সাথে যেই মানুষগুলি রোজা রাখবে তারা মুত্তাকিন হয়ে যাবে। আর মুত্তাকিন যদি হয়ে যায় তাহলে আল্লাহ বলেন তাদের জন্য আমি আকাশের জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। আমরা মনে করতে পারি আল্লাহ এখানে বলতেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ প্রথমেই বলতেছেন আকাশের কথা। আল্লাহ বলতেছেন বরকতের দরজা, রিজিকের দরজা, আকাশের দরজা আগে খুলব। এখন আমরা অনেকেই চিন্তা করতে পারি যে হুজুর আমরা থাকি জমিনে, জমিন থেকে ফসল ফলে, জমিন থেকে ধান হয়, জমিন থেকে শস্য উৎপন্ন হয়, এইগুলি আমরা খাই। আল্লাহ তো এইটা বলার দরকার আছেন যে জমিনের বরকতের দরজা খুলে দিব, কিন্তু না। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো তোমাদের রিজিক সমূহ আমি আকাশের মধ্যে রেখে দিয়েছি। তোমাদের রিজিক আমি আকাশ থেকে বন্টন করি, আকাশ থেকে তোমাদের কাছে আমি রিজিক পৌঁছাই। রিজিকের ভান্ডার হচ্ছে আকাশে। তোমরা মনে করিও না যে জমিনে তোমরা খামার ফলাও, জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করো, জমিনের মধ্যে চাকরি বাকরি করো, তোমাদের রিজিক জমিন থেকে আসে, এটা তোমরা মনে করিও না। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হচ্ছে আকাশে, তোমাদের ধারণা জমিনে, কিন্তু আল্লাহ বলেন তোমাদের রিজিক আকাশে। এখন আমাদের ধারণা ঠিক না আল্লাহরটা ঠিক? কি কোন? হ্যাঁ, আল্লাহর কথা ঠিক। রিজিক হচ্ছে আকাশে, বান্দার রিজিক আকাশে। আকাশ থেকে আল্লাহ রিজিক বর্ষণ করে, তারপরে আমরা জমিনের মধ্যে রিজিক পাই। কি বলেন? যদি আকাশ থেকে এক বছর যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে জমিনের মধ্যে কোনো ফসল উৎপন্ন হবে? হ্যাঁ, কোনো ফসল হবে? কোনো ফসল হবে না। কেন? আকাশ থেকে যখন রহমতের বৃষ্টি বর্ষণ হয় তখন জমিনের মধ্যে ফসল উৎপন্ন হয়। জমিনের মধ্যে তখন বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করার জন্য তারা তৈরি হয়ে যায়। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করে তখনই জমিন নরম এবং ফসল দেওয়ার যোগ্য হয়ে তারা ফসল দেওয়ার মতো এরকম তৈরি হয়ে যায়, যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। এই জন্য আল্লাহ বলেন তোমাদের রিজিক হচ্ছে আকাশে, তোমাদের রিজিক আকাশে। এই জন্যই আকাশের যে আকাশ জমিনের যে মালিক, তোমরা মালিকের সাথে সম্পর্ক করো। ওইখানে যদি তোমরা সম্পর্ক করতে পারো তাহলে তোমাদের রিজিক আল্লাহ তাআলা তোমাদের দোরগোড়ায় এমন ভাবে পৌঁছিয়ে দিবেন যেটা তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। তোমরা কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমাদের রিজিক পৌঁছিয়ে দিবেন। এই জন্য রমজান মাস প্রায় শেষের দিকে। রমজান মাসের একটা বিশেষ আমল হচ্ছে লাইলাতুল কদর। আজকে আমি বুখারী শরীফের 1901 নাম্বার হাদিস, এই বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা দুই জায়গায় আনা হয়েছে।
বুখারী শরীফের 20,014 নম্বর হাদিস, মুসলিম শরীফের 760 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1372 নম্বর হাদিস এবং নাসাই শরীফের 25,004 নম্বর হাদিস। এই হাদিসটা অনেক হাদিসের বড় বড় কিতাব যতগুলি আছে সব কিতাবের মধ্যেই আনা হয়েছে। এটা খুব সহিহ হাদিস এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে লাইলাতুল কদরে ইবাদত করলো, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যে লাইলাতুল কদরে ইবাদত করে। লাইলাতুল কদর কারা পাবে? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফুয যুনুবা ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে, যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমল নামায় সবে কদর নসিব হয়ে যাবে। শেষ দশক যদি ইতিকাফ করে, শেষ 10 দিন যদি সে ইতিকাফে বসে, মসজিদের এক কোণেই যদি সে বসে যায়, ইবাদতের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে যদি সে বসে যায়, তাহলে ইতিকাফ যদি সে করে, তাহলে লাইলাতুল কদর তার আমল নামায় জুটে যাবে। এই জন্য আগামী শুক্রবার আমরা শেষ দশকের ভিতরে হবে আগামী শুক্রবার। এই জন্য আজকেই এই কথাটা আমি জানিয়ে দিলাম। আমরা যারা ইতিকাফ করব এখন থেকে নিয়ত করি যে অনেক মানুষ আমরা এখানে এমন আছি যে আল্লাহর রাসূল জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আর আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল ইতিকাফ করেন নাই, রাসূলের জীবনে কোনোদিন এমন হয় নাই, জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আর আমরা এরকম মানুষ আছি যারা জীবনে কোনোদিন ইতিকাফ করি নাই। কি বলেন নাই? আমরা এরকম অনেক মানুষ আছি রাসূল জীবনে যেটা ছাড়ে নাই আমরা জীবনে করি নাই। তাহলে কাল কিয়ামতের মাঠে রাসূল যে সময় উম্মতদেরকে ডাইকা হাউজে কাউসারের পানির জন্য ডাকবেন, তখন কি যারা জীবনে ইতিকাফ করে নাই আর রাসূল জীবনে ছাড়ে নাই, তারা কি আমরা রাসূলের ডাকে সাড়া দিতে পারবো? না রাসূলের কাছে যাওয়ার আগেই বলবে সুহকান লিগাইরা, দূর হও, আমার আমল তো এটা ছিল না, তুমি তো আমার আমল করো নাই, তুমি তো হিন্দু খ্রিস্টানদের আমল করছো, তুমি আমার কাছে কেন আসছো হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য? এই জন্য আমাদের জীবনে যে আমাদের উস্তাদ মুস্তাফুর নবী কাসিমি সাহেব, উনি উনার প্রত্যেক রমজানে দেখা গেছে 30 দিনেই উনি ইতিকাফ করেন। যদি কোনো বছর না করতে পারেন শেষ দশকের ইতিকাফ, কোনো সময় যে উনি ছাড়ছেন এরকম নজির নাই। আমাদের বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেব, উনিও সবসময় ইতিকাফ করেন। বড় বড় যারা কওমি মাদ্রাসার আমাদের আকাবির, যারা আমাদের শাইখ যাত্রাবাড়ির হুজুর মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, উনিও সারা জীবন সর্বদাই তিনি সবসময় 1 মাস ইতিকাফ করেন। মৃত্যুবরণ করেছেন আল্লামা
মরহুম মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি সারা জীবন মদিনার মসজিদে 30 দিন এতেকাফ করতেন। সুবহানাল্লাহ। এতেকাফের অনেক গুরুত্ব, এতেকাফের অনেক ফজিলত, যে এতেকাফ যারা করবে দুনিয়ার সমস্ত নেক আমল, বাইরে যে যত নেক আমল করুক, সমস্ত নেক আমলের সওয়াব ওই এতেকাফকারীর আমল নামায় আল্লাহ প্যাকেজ করে ঢুকায়া দেন। আর এতেকাফকারী ভিতরে যা করে এইগুলি তো এই 70, 700, 7,000, 7 লাখ এইভাবে অগণিত নেকি আল্লাহ তাআলা উনাকে দান করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শেষ দশক এতেকাফ করার চেষ্টা করি। কাজকাম দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি, এই যে আজকে যেই মানুষগুলি এই মজলিসে আজকে জমা করতেছি, আগামী গত রমজানে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের সাথে এইভাবে জমা করছিল, কিন্তু আজকে নাই। হ্যাঁ, আছে না? এই জন্য আমরা মরণের দিকে একটু খেয়াল করি, যে আমার দুনিয়ার যাই ঝামেলা, এই যে খামসাখামসি যা কিছু করতেছি দুনিয়া নিয়া, আমার দমটা ফুরাইয়া গেলে তো শেষ। এই জন্য আমরা একটু আখিরাতের দিকে ফিকির করি। আল্লাহর রাসূল 30 দিন এতেকাফ করছেন, 10 দিনের এতেকাফ তো কোনোদিনই রাসূলের ছুটে নাই, কোনো রমজানে। 30 রমজানে এতেকাফ করছেন। 30 রমজান এতেকাফ করে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে একটা পরামর্শ দিয়েছেন, যে আমি প্রথম 10 দিন এতেকাফ করলাম শবে কদরের আশায়, শবে কদর পাইলাম না। পরের দশক আবার এতেকাফ করলাম শবে কদরের আশায়, শবে কদর পাইলাম না। শেষ দশকে আমি এতেকাফ করলাম, এতেকাফ শবে কদরের আশায়, তখন শবে কদর আমি নিজেই পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য তারপরে আল্লাহর রাসূল বলেন যে আওয়াখিরি মির রমাজান, যে শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে তোমরা শবে কদর তালাশ করো, এই বেজুর রাত্রিগুলিতে তোমরা শবে কদর পাওয়ার সম্ভাবনা আছে। তোমরা শেষ দশক ইতিকাফ করো এবং শবে কদর তালাশ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল ভালো কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা সুন্নাত করি নাই, 4 রাকাত সুন্নাত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ।